রান্নার সরঞ্জামের মধ্যে আরশোলা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লভপুরের পাতিয়াল গ্রাম পঞ্চায়েতের হাফেজপুর মাঝের পাড়ায় একটি অঙ্গনারী কেন্দ্রে আজ আনুমানিক দুপুর 12টা নাগাদ হঠাৎই ওই স্কুলের বাইরে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অঙ্গনারী কেন্দ্রে শিশুদের মিড ডে মিলের বেহাল দশা, এছাড়া অপরিষ্কারের মাধ্যমেই দিয়েই দীর্ঘদিন ধরে তৈরি হয়ে আসছে বাচ্চাদের মিড ডে মিল এবং মিড ডে মিলের রান্না চলাকালীন রান্নার সরঞ্জামের মধ্যে চড়ছে আরশোলা, যা দেখে ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। এছাড়া অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাঁড়ি কড়া না ধুয়ে তার মধ্যেই রান্না হয়ে আসছে এবং বাচ্চাদের মিড ডে মিল খারাপ দেওয়া হয়। এবং এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আজ স্কুলে আসতে দেরি হওয়ার কারণে তাড়াহুড়োর মধ্যে রান্না খারাপ হয়েছে। এছাড়া স্কুলে কাঠ রাখার ফলে আরশোলা বেড়েছে এবং স্কুলের আশেপাশে কোনো রকম কল না থাকায় অনেক দূর থেকে জল আনার জন্য, যার কারণে কিছুটা অপরিষ্কার রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও আধিকারিক এবং পাতিহাল পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ একাধিক আধিকারিকরা। তারা দ্রুত ওই স্কুল পরিষ্কার করার নির্দেশ দেন এবং ইলেকট্রিক ও জলের ব্যবস্থা করার আশ্বাস দেন। ঘটেছে বলতে দীর্ঘদিন ধরে দিদিমণি আর রাঁধুনি ঝামেলা হয়, ঝগড়া এসে আর কাল রান্না করলে পরে কালকের হাঁড়ি কুড়ি ধোয় না, আজ পরের দিন এসে হাঁড়ি ধোবে, চাল ডাল সিদ্ধ হবে না। বাড়ির হাঁড়ির মধ্যে আরশোলা ছিল, একজন ব্যক্তি বলার পর ওনাকে বলছে নেবার হয় নাও, নয়তো বাড়ি চলে যাও। আমরা এটা মানে প্রতিবাদ জানাতে চাই। হ্যাঁ, আরশোলা দেখেছি, আরশোলা এখানে পড়েও আছে, 3টে আরশোলা পড়েও আছে। আর জল দিয়ে ধুয়ে, প্রত্যেকটা দিন জল দিয়ে ধুয়ে শুধু রান্না বসে দেয়। আমরা চাই দিদি বা রাঁধুনি পরিবর্তন হোক। চাল ডাল পরিষ্কার করে না, একবার অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দেয়, ঠিক আছে। আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি। মানে জঘন্য জায়গা হয়ে গেছে এটা, পুরো ঝগড়া অশান্তি আটকে আছে। এটা হাফেজপুর মাঝের পাড়া অঙ্গনারী স্কুল। আচ্ছা, বাচ্চাদের অঙ্গনারী স্কুল তো সকালে খোলার কথা, এখানে এটা মাঝে মাঝে এরকম হয়, মাঝে মাঝে 11টায়, মাঝে মাঝে 10টায়, মাঝে মাঝে 12টায়, যখন কোনো টাইম নেই, কোনো টাইম নেই। আর আরেকটা জিনিস, অঙ্গনারীতে খাবার কখন দেয়? খাবার হয়তো কোনো সময় 12টা, কোনো সময় 1টা, কোনো সময় 1:30টা। পড়াশোনা কি ঠিক হয়? পড়াশোনা মোটামুটি হয়। আর কি পড়াশোনা হবে, দিদি আর রাজনী ক্যাচ। এখন দেখছি রান্না চাপে যে দুটো সময় দেবে। হ্যাঁ, বাচ্চারা এসে ফিরে গেছে, ফের 1:30টা 2টোই আসতে বলেছে। আর রাঁধুনি মাঝে মাঝে গ্যাপ করে অন্য কাউকে, মানে আমাদের প্রতিবেশীকে দিয়ে রান্না করে, তাদেরকে 50 টাকা করে দেয়। একদিন রান্না করে 50 টাকা করে দেয়। অভিযোগ হচ্ছে এখানে খাবার একদম নোংরা, খাবার নোংরা, আর দিদিরা না ঝগড়া করে, আর নিজেরা রান্না করতে, হ্যাঁ বাচ্চাদের সামনে ঝগড়া না করতে পারলে না, গালিগালাজ না, দুজনে কেচাকেচি হয় সবসময়। ওর মানে ভুল ধরে, ওর ভুল ধরে, এরকম হতেই থাকে। আমি চাই যে দিদিরা রান্না করতে পারলে পর যেদিন আসতে পারবে না, 2 দিন আগে অ্যাপ্লিকেশন করুক, নিজে ছুটি নিয়ে নিক, অন্য কাউকে না দিয়ে রান্না করায়। কারণ ওনার পিছনে 15টা 16টা জীবন আছে, বাচ্চার জীবন। ওনার যে দায়িত্বটা একটা বড় ধরনের দায়িত্ব, সেই দায়িত্বটা অন্যজন পালন করবে না, ওনাকেই করতে হবে। আমার নাম সুলতানা পারভিন। না দিদি, নোংরা দেওয়া হয় না। আমরা বাচ্চার মা, আমরা বাচ্চাকে নোংরা খাওয়াতে পারি না। পারি কি? আপনি আমায় বলুন। একটায় খাবার দেওয়ার কথা, শুনুন, আমাদের স্কুল 11টায়, একটাই আমরা খাবার দিই। তার আগে আমরা হয়ে গেলে 12টাতেও আমরা খাবারটা দিয়ে দিই, যেহেতু বাচ্চারা না। সকাল স্কুল আমাদের নয়, আমাদের নিজস্ব সেন্টার বলে আমাদের 11টা স্কুলটা খোলা হয়। আমাদের খাবারটা দেওয়ার নিয়ম একটা, কিন্তু আমাদের 12টার মধ্যে হয়ে গেলে আমরা দিয়ে দিই। একটা কথা, এর ব্যাপার হচ্ছে হেল্পার যে বাইরের মাকে দিয়ে রান্না করায়, ওনার যখন শরীর অসুস্থ থাকে, আমাদের স্কুলের রান্না বন্ধ রাখা যাবে না। সেহেতু ও অসুস্থ থাকলে ওই ভদ্র মহিলাকে টাকা দিয়ে রান্না করায়। এটা আমাদের অফিসের অর্ডার আছে যে হেল্পার সুবিধে অসুস্থ হলে কর্মী হেল্পার ঠিক রাঁধুনি রাখবে, রান্না হবে, এবং দরখাস্ত আমাদের অফিস থেকে আমার হেল্পার ছুটি নিয়ে। এছাড়াও বাচ্চার মায়েরা অভিযোগ করছে যে আপনি হাঁড়ি ধর না 1 মাস। না, এটা ভুল। আপনি বলুন, আমি তো মা, হাঁড়িটা আমরা ধুয়ে বাচ্চাকে রান্না করে আমরা বাড়িতে খাই না, নাকি আমরা ধুয়ে খাই? আজকে দিয়েই তো একটাই রান্না হয়ে গেছে স্যার, এবার আমরা দেবো। আমাদের নিয়ম কিন্তু একটাতেই, 11টা স্কুল, 11টা স্কুল, 12:30, 1টার মধ্যেই আমরা খাবার দিয়ে দিই। আমার নাম পুতুল ব্যানার্জি, আমি এখানকার কর্মী। রয়েছে, লোকাল প্রধান আছে, উপপ্রধান আছে, লোকাল মেম্বার রয়েছে, এলাকার মানুষও আছে। আমরা প্রথমত এটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে, যাতে
বাচ্চাদের তো এটা একদম শিশু আলাদা, যাতে বাচ্চারা সুস্থ পরিবেশে ঠিকঠাক ভাবে থাকতে পারে, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার উচিত সেটাই আমরা করছি।